আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে সাধারণত তিন ধরনের এফডিআর হিসাব রয়েছে এবং প্রত্যেকটা এফডিআর এ কিন্তু মুনাফার হার বাড়ানো হয়েছে। ইসলামী ব্যাংকের এফডিআর এর মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা সুদ মুক্ত মুনাফা প্রদান করে দিয়ে থাকে, কেননা তারা বলে থাকে সবসময় প্রফেশনাল প্রফিট রেট। আর এফডিআর এর সাধারণত প্রত্যেক মাসে আপনি মুনাফা তুলে নিতে পারবেন চাইলে, এমন স্কিম রয়েছে। আবার যদি মেয়াদ পূর্তিতে আপনি একসাথে মুনাফা তুলতে চান, মূল তুলতে চান, সেটারও কিন্তু সুযোগ রয়েছে। তো কত টাকা রাখতে পারবেন, কত টাকা লাভ পাবেন, ইন ডিটেলস বিষয়গুলো জানতে আমাদের সঙ্গে থাকতে হবে। ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন 01/10/2025 নতুন রেটটা কিন্তু প্রকাশ করা হয়েছে। নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো মুদারাবা মান্থলি প্রফিট স্কিম প্রত্যেক মাসে মুনাফা দিবে এবং এখানে রেট উল্লেখ করা রয়েছে। মুদারাবা সিনিয়র সিটিজেন স্কিম মান্থলি মুনাফা দিবে এবং সেটা তুলতে পারবেন এবং সেটার রেট উল্লেখিত। 3 বছর মেয়াদে যদি এফডিআর করেন তাহলে 10.50% রেট দিবে। 1 লাখে আপনি 875 টাকা প্রাপ্য হবেন, 2 লাখে 1750, 3 লাখে পাবেন 2625, 4 লাখে পাবেন প্রত্যেক মাসে 3500, 5 লাখে পাবেন প্রত্যেক মাসে 4375। এই এফডিআরটা করার জন্য মিনিমাম অ্যামাউন্ট 1 লক্ষ হতে হবে। 1 লক্ষের নিচে এই এফডিআরটি করা যায় না 3 বছর মেয়াদির যেটা। আর টার্ম ডিপোজিট স্কিম যেটা 1 মাস মেয়াদিতে 5.25% রেট দিচ্ছে, 3 মাস মেয়াদিতে 9.50% রেট দিচ্ছে, 6 মাস মেয়াদিতে 9.80% রেট দিচ্ছে, 12 মাস মেয়াদিতে তারা 10%-এর মতো রেট দিচ্ছে, 24 মাস মেয়াদিতে 10.20% রেট এবং 36 মাস বা 3 বছর মেয়াদিতে 10.50% রেট দিচ্ছে। দেখতেই পাচ্ছেন 1 মাস মেয়াদিতে 5.25% রেটে আপনাকে লাভের পরিমাণ 437 টাকা 50 পয়সা। অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে আপনি প্রাপ্য হবেন 393 টাকা 75 পয়সা। আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 371 টাকা 88 পয়সা প্রাপ্য হবেন। অনেকেই বলতে পারেন 5.25% রেট হলে তো আমরা 525 টাকা পাওয়ার কথা, এখানে 437 টাকা আপনি কেন লিখেছেন? এটা কিভাবে সম্ভব? তো সাপোজ আপনি 1 লক্ষ টাকা রাখবেন, যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি এটা হিসাব বের করতে পারবেন। 1 লক্ষ আমরা করে দিলাম, তারপর গুণ দিব যেটা ইন্টারেস্ট রেট, সেটা 5.25%, তারপর ভাগ দিব। ভাগ দিলে আমাদের 5250 টাকা আসতেছে। আর 5.25% রেট যেটা ছিল সেটা কিন্তু বার্ষিক মুনাফা। তো বার্ষিক মুনাফাকে আমরা মাসিক মুনাফায় রূপান্তর করব, যেহেতু 5.25% রেট 1 মাসের জন্য এফডিআর করলে। তো এটাকে আমরা 5250-কে আমরা 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি? 437 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছেন? আর এখান থেকে 10% যদি বাদ দেন তাহলে কত আসতেছে? 393 টাকা 75 পয়সা। তো এইভাবে হিসাব হবে, আপনি 15%ও বাদ দিয়ে দেখতে পারেন। 1 লাখে 3 মাস মেয়াদিতে 9.50% রেট, এখানে 2375 টাকা পাওয়া যাবে এবং 10% হারে টিডিএস কাটলে 2137 টাকা 50 পয়সা, 15% হারে টিডিএস কাটলে 2018 টাকা 75 পয়সা। 1 লাখে 6 মাস মেয়াদিতে 9.80% রেটে আপনি 4900 লাভ আসে। এর উপর 10% হারে টিডিএস কাটলে 4410 টাকা আর 15% হারে টিডিএস কাটলে 4165 টাকা প্রাপ্য হবেন, যেটা নেট প্রফিটের কথা বলা হয়েছে। 1 লাখে 12 মাস মেয়াদিতে 10% রেট যদি আসে তাহলে 10,000 প্রফিট আসে। এর উপর 10% হারে টিডিএস কাটলে আপনি 9,000 প্রাপ্য হবেন আর 15% হারে যদি টিডিএস কাটে 10,000-এর উপর তাহলে 8,500 প্রাপ্য হবেন। 1 লাখে 24 মাস মেয়াদিতে 10.25% রেটে আপনার 20,400 আসতেছে। তো সেক্ষেত্রে 18,360 10% হারে টিডিএস কাটার পর প্রাপ্য হবেন আর 15% হারে যদি টিডিএস কাটেন তাহলে 17,340 প্রাপ্য হবেন। কাদের 10% কাদের 15% ভিডিওটা যারা ফুল কন্টিনিউ করে তারা জানে। আর 1 লাখে 36 মাস মেয়াদিতে 10.50% রেটে 31,500 আসে। 10% হারে টিডিএস কাটার পর প্রাপ্য হবেন 28,350 আর 15% হারে টিডিএস কাটার পর প্রাপ্য হবেন 26,775। এই সাধারণত টার্ম ডিপোজিট এফডিআর এ মিনিমাম আপনি 10,000 টাকা বা গুণিতক এফডিআর করতে পারবেন, লাইক এস 10,000, 20,000 বা 1,10,000, 1,60,000 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে, এর নিচে সম্ভব নয়। মান্থলি ইনকাম স্কিম যেটা 5 বছর মেয়াদ, মাসে মাসে মুনাফা, সেটা হচ্ছে 11.50% রেট। 1 লাখে প্রতি মাসে আপনি পাবেন 958 টাকা 33 পয়সা, 2 লাখে পাবেন প্রতি মাসে 1916 টাকা 67 পয়সা, 3 লাখে পাবেন প্রতি মাসে 2875 টাকা, 4 লাখে প্রতি মাসে পাবেন 3,833.33, 5 লাখে প্রতি মাসে পাবেন 4,791.67। আপনি 1 লক্ষের গুণিতক যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন, সেটা সর্বোচ্চ 50 লক্ষ পর্যন্ত। তো এই এফডিআরটা সাধারণত ট্যাক্স কাটলে কেমন মুনাফা?
তো 3 বছর মেয়াদির ক্ষেত্রে প্রতি লাখে 875 যদি কাটে তাহলে 10% হারে টিডিএস কাটার পর 787.50 পাবেন, আর 15% হারে টিডিএস কাটলে নেট প্রফিট পাবেন 743.75। আর 5 বছর মেয়াদির ক্ষেত্রে 1 লাখে বিনিয়োগ করলে প্রত্যেক মাসে 958.33 আসতেছে। 10% হারে টিডিএস কাটলে আপনি মুনাফা তুলে নিতে পারবেন 862.50, আর 15% হারে টিডিএস কাটলে মুনাফা তুলে নিতে পারবেন 814.58। সো এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম, কাদের 10% কাদের 15% কাটবে। তবুও যদি না বোঝেন ভিডিওর কমেন্ট বক্স আছে, জিজ্ঞাসা করবেন। এখন আমরা টার্ম ডিপোজিটে দেখতেছি 100 দিন মেয়াদি এফডিআর রয়েছে, এটা মাস কিন্তু নয়, দিন। তারা 9.60% রেট দিচ্ছে। আবার 200 দিন মেয়াদি এফডিআরে 9.90% রেট দিচ্ছে। 300 দিন মেয়াদি এফডিআরে 9.95% রেট দিচ্ছে। টার্ম ডিপোজিট এফডিআরে সাধারণত মেয়াদ প্রতিতে মুনাফা পাবেন, প্রত্যেক মাসে কিন্তু মুনাফা প্রাপ্য হবেন না। তো এ বিবেচনায় 100 দিনে আপনি 1 লক্ষ সমপরিমাণ অর্থ রাখলে 2630 টাকা 14 পয়সা পাবেন। 10% হারে টিডিএস কাটার পর 2367.12 পাবেন, আর 15% হারে যদি আপনার টিডিএস কাটে তাহলে 2235.62 পাবেন। আপনি বাংলাদেশের যেই ব্যাংকেই এফডিআর করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 3 লক্ষ পর্যন্ত এফডিআরে আপনাকে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি সরকারকে দিতে হবে না। এর উপর গেলে স্ল্যাব বিবেচনা এটি আপনাকে প্রদান করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আপনি এফডিআর করলেন, মেয়াদ পূর্তির আগে যদি ভাঙান তাহলে 1 পয়সা ফুটো করেও লাভ পাবেন না। সেটা 3 মাসের এফডিআর বা 5 বছরের এফডিআর বা 1 মাসের এফডিআর বা 12 মাসের বা 200 দিনের এফডিআর, প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য। তো সেক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে এফডিআর ভাঙালে আপনাকে 200 টাকা মাসুল বা সার্ভিস চার্জ দিতে হবে, তার সঙ্গে 15% ভ্যাট 230 টাকা দিতে হবে। বাংলাদেশের সকল ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হয় 1 মাস, নাহলে 3 মাস, নাহলে 6 মাস, সাধারণত মেয়াদের উপর ভিত্তি করে। এর বাইরে গিয়ে আপনার এফডিআর করার জন্য যা যা লাগবে, গ্রাহক এবং নমিনির 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক এবং নমিনির এনআইডির ফটোকপি, গ্রাহকের যদি হচ্ছে এনআইডি না থাকে জন্ম নিবন্ধন দিয়ে করতে চায় সেটা পারবে, তবে অনলাইন বেস জন্ম নিবন্ধন হতে হবে, চেয়ারম্যান সনদ নিতে হবে বা প্রত্যয়নপত্র নিতে হবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে। এর বাইরে গিয়ে আপনার দেখা যাবে যে পাসপোর্ট দিয়ে যদি করতে চান পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। প্রবাসী ভাই বোনরা অনেক ক্ষেত্রে এনআইডি থাকে না, এই বিষয়টা আপনারা জেনে নিলেন। আর আপনারা যদি 10 লক্ষের মধ্যে এফডিআর করেন তাহলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বাধ্যতামূলক নয়। তবে 10 লক্ষের বেশি যদি আপনি এফডিআর করেন ব্যাংকে, তাহলে টিন সার্টিফিকেটের বিপরীতে নিয়মিত সরকারকে আয়কর রিটার্ন জমা দেন, এর বিপরীতে অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে। আর ওই যে 10% বা 15% ট্যাক্স কাটার যে বিষয়টা রয়েছে, আপনি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 10% হারে ট্যাক্স কাটবে বা টিডিএস, আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা না দিলে 15% হারে ট্যাক্স বা টিডিএস কাটবে। সো এগুলো ছিল বিস্তারিত বিষয়গুলো জেনে নেওয়া। এর বাইরেও যদি আপনি এফডিআর নিয়ে কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ইসলামী ব্যাংকের এফডিআর এর বিপরীতে সাধারণত কিন্তু কর্য সুবিধা পাওয়া যায়, যেটাকে তারা সুদমুক্ত বলে থাকে। তো আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে এফডিআর করার জন্য যোগাযোগ করতে পারেন। আর এফডিআর করতে গেলে অবশ্যই ইসলামী ব্যাংকে আপনার মিনিমাম সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট একটা কিন্তু থাকতেই হবে। আর স্যালারি পার্সন হয়ে থাকলে আপনার একটা স্যালারি অ্যাকাউন্ট থাকলেই এনাফ।